একটা কোড লিখতে গিয়ে 3 বার ফেসবুক চেক করলাম। আজকে টার্গেট ছিল ডিএসএ প্র্যাকটিস, শেষমেশ রিল দেখতে যেয়ে সন্ধ্যা হয়ে গেল। আর্নিং শিখতে যেয়ে প্রজেক্টের ডেডলাইন মিস করে ফেললাম। তুমি কিংবা আমরা সবাই এই সমস্যাগুলোর সম্মুখীন হই। একজন প্রোডাক্টিভ কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসাবে তুমি কিভাবে তোমার সময় মেনটেন করবা এবং অন্যদের থেকে এগিয়ে থাকবা, সেই জিনিসটা আজকে ভিডিওতে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আমার নাম নাইম আজম চৌধুরী। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য ডিজাইন করা স্পেশাল প্লেলিস্ট সিএসসি পাসপোর্ট সিরিজের আজকে 8 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা মূলত প্রোডাক্টিভিটি এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা বলবো। বাংলাদেশে স্টুডেন্টদের একটা বিশাল বড় অংশ আছে যারা মূলত এই প্রোডাক্টিভিটি এবং টাইম ম্যানেজমেন্ট জিনিসটা ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারে না, এবং যার কারণে তারা পরবর্তীতে বিশাল বড় একটা অংশ বেকার থাকতেছে বা ভুক্তভোগী হয়। কোনো স্কিল, জব অ্যাসাইনমেন্ট সেগুলো নিয়ে তারা কিন্তু অনেক সমস্যা ফেস করে। সেগুলোই আজকে আমরা কি সমস্যা হচ্ছে সেটা ফার্স্ট আইডেন্টিফাই করব এবং কিভাবে সেটা সমাধান করে একটা প্রোডাক্টিভ ওয়ে বা প্রোডাক্টিভ ভাবে কাজগুলো কমপ্লিট করা যায় সেটা নিয়ে ডিটেইলস আলোচনা করবো। ভিডিও বেশি বড় করবো না, ছোট করবো, চেষ্টা করবো যাতে সবকিছু কভার করা পসিবল হয়। চলেন শুরু করি। সমস্যাটা আসলে কোথায়? প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে ফোকাস হারিয়ে যাওয়া। দেখেন, আমরা যখন সচরাচর কোনো কাজ করি তখন সেই জিনিসের উপরে আমাদের ফোকাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এখন যখন আমরা টিকটক, ফেসবুক বা ইনস্টাগ্রাম কোনো কিছু চালাই, সেগুলোর নোটিফিকেশন যখন আমাদের কাছে আসে তখন আমরা মনে করি যে ওই জায়গায় নতুন কিছু আছে। আমাদের ব্রেন কি করে? ডোপামিন হিট খায়। যখন ডোপামিন হিট খায় তখন আমরা কিন্তু ওই জিনিসটার প্রতি বেশি আগ্রহ বোধ করি। পড়াশোনার ক্ষেত্রে আমরা জানি ওই বোরিং বই খুললে হচ্ছে ওই সেম পড়াশোনা, সেম ধরনের জিনিস, বোরিং, মাথার উপর প্রেশার লাগে। তো ওই জায়গায় আপনার ডোপামিন হিটটা কিন্তু হয় না। এই কারণে ফোকাস মরে যায় এবং পরবর্তীতে কন্টিনিউ এই ধরনের কাজ করা, স্পেশালি পড়াশোনা, প্রোডাক্টিভ কাজ করাগুলো অনেক সময় বোরিং লাগে মানুষের কাছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আর্নিং প্রেশার। আচ্ছা, আর্নিং প্রেশারটা আমি যদি আপনাকে এক্সপ্লেন করি এইভাবে, যে বাংলাদেশি স্টুডেন্টদের একটা বড় অংশ কলেজে ওঠার পরে অথবা ইউনিভার্সিটিতে ওঠার পরে তাদের মাথার মধ্যে ঠুকিয়ে দেওয়া হয় যে তোমাকে এখন কামাইতে হবে, টাকা পয়সা কামাইতে হবে, অনেক টাকা দরকার। আর বাংলাদেশি ইউটিউবগুলোতে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে সেখানে আর্ন মানি অনলাইন, ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, ফাইবার থেকে কিভাবে কোটি কোটি টাকা কামাইলাম, প্রত্যেকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরই টাকা রিলেটেড কন্টেন্ট রয়েছে। যখন আপনি টাকা পয়সার পিছনে ছোটা অনেক ভালো, বা সেটার জন্য আপনি স্কিল থাকা জরুরি, স্কিলের পিছনে সময় দেওয়া জরুরি। আপনি যদি মনে করেন যে আমি কোন একটা স্কিলে জাস্ট 1 মাস কাজ করে আমি কোটি টাকা বানাবো, এটা সম্ভব না। সম্ভব, কিন্তু ওই স্কিলটা কতদিন যাবে সেটা কোনো গ্যারান্টি নেই। এই যে জিনিসটার পিছনে বাংলাদেশি স্টুডেন্টরা দৌড়ায়, সেটা টিউশন হইতে পারে, সেটা যে কোনো ছোটখাটো স্কিল হইতে পারে, ড্রপ শিপিং এর মতো কাজ হইতে পারে, নেটওয়ার্ক মার্কেটিং এর মতো কাজ হইতে পারে, যে কোনো কাজ। এটা এমন না যে ওগুলো থেকে টাকা মেক করা যায় না, বাট এগুলোর পিছনে ছুটতে যে তারা যেটুকু সময় লং টাইম দিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্ট করা পসিবল ছিল সেটা তারা না করে অল্প সময়ের মধ্যে যে মার্কেটে ঢুকে পরে কাজ পায় না, ফ্রাস্ট্রেশন হয়ে যায়। 3 নম্বর হচ্ছে স্কিল ভার্সেস সিজিপিএ। ওকে, এখন আমরা যদি এটা দেখি, আমরা এর আগে যে ভিডিওটা আছে সেখানে আমি বলেছিলাম যে স্কিল ভালো না সিজিপিএ ভালো, কোনটার পিছনে আপনাকে ফোকাস দেওয়া উচিত। এবং আমরা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা বারবার জিজ্ঞেস করছি এবং স্টুডেন্টরা বলছিল যে একাডেমিক প্রেশারটা অনেক বড় সমস্যা। অনেক সময় এমন ইউজলেস অনেক সাবজেক্ট আছে যেগুলো আপনার কোনো কাজেই আসবে না। এবং সত্যি কথা বলতে গেলে এই জিনিস নট অনলি বাংলাদেশে, মোটামুটি পুরো দুনিয়াতেই আছে। এখন এই একাডেমিক প্রেশারটা মেনটেন করাটা যেমন জরুরি, আবার তার সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট করাটাও জরুরি। এই দুটো জিনিসে একসাথে ফোকাস দেওয়া কিন্তু অত্যন্ত কঠিন, কারণ হয়তো অনেক স্টুডেন্ট আছে তাকে সকালবেলা উঠে বাসে ঝুলে হচ্ছে ক্লাস করতে যেতে হয়, সে আসতে টিউশনি করাইতে বা নিজের সমস্ত কিছু ঠিকঠাক করতে রাত হয়ে যায়, রাত 11টা-12টার পরে বসে স্কিল ডেভেলপমেন্ট করার অতখানি সময় তার হাতে থাকে না। খুবই স্বাভাবিক না? এটা একটা বড় সমস্যা এবং লিটারালি এটা নিয়ে কেউ ভাবতেছে না। 4 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল না থাকা। অবশ্যই এটার জন্য এই ভিডিও বানানো হচ্ছে। বাংলাদেশি স্টুডেন্টদের একটা বিশাল বড় অংশ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে খুব একটা বেশি ধারণা রাখেন। তারা মনে করতেছে আজকে একদিন ঘুরতে গেলাম তাহলে সমস্যাটা কি, আজকে একদিন না পড়লাম বা আজকে এই অ্যাসাইনমেন্টটা বাকি থাকলো বা প্রেজেন্টেশনটা বাকি থাকলো তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে তখন যখন আপনি লং টাইমে এরকম কাজ করবেন। এটার কারণে আপনার কাজের বোঝা জমে যাবে, পরে ওটা থেকে স্ট্রেস হবে। স্ট্রেসের ক্ষেত্রে মনে করে যে কাজ করার কারণে স্ট্রেস হয়, মোটেও না। স্ট্রেস তখনই হবে যখন আপনি কাজ না করে জমিয়ে রাখবেন এবং সেটা আপনার মাথার মধ্যে প্রেশার ক্রিয়েট করবে। সমস্যা নিয়ে তো অনেক আলোচনা করলাম, এবার সমাধানের উপরে কথাবার্তা বলি। স্টেপ নাম্বার 0 হচ্ছে মাইন্ডসেট সেট আপ করা। আপনাকে অবশ্যই সাকসেসফুল মাইন্ডসেট রাখতে হবে। আপনি মাইন্ডসেট বলতে গেলে এমন না যে আজকে আমি মোটিভেশন 2টা ভিডিও দেখলাম, খুব মোটিভেশন আসলো, আজকে পড়তে বসলাম, কালকে পড়লাম, পরশু দিন আমার পড়াশোনা চলে গেল। ডিসিপ্লিন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবং সেটার জন্য আপনার মাইন্ডসেট গ্রো করাটা জরুরি। আপনি যখন দেখবেন যে একজন ডাক্তার যখন অপারেশন করতে যায় সে তখন ড্রেস পরে, ঠিক আছে না? একজন সোলজার সে ইউনিফর্ম পরে, তার প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ইউনিফর্মও থাকে। আপনারা যদি আর্মির ইউনিফর্ম সম্পর্কে জেনে থাকেন তাহলে বুঝতে পারবেন। এই যে জিনিসগুলো কেন তাকে মেন্টালি ওইটাকে জন্য প্রিপেয়ার করতে হবে। আপনি একবার বিছানায় বসে পড়েন, একবার পার্কে পড়েন, একবার টেবিলে পড়েন, আপনার তো মাইন্ডসেটেই গ্লো হবে না যে আমি এখন পড়তেছি। আপনার ব্রেন বুঝবে কিভাবে যে আপনি এখন পড়তে বসছেন, তার এখন ফোকাস ওই জায়গায় থাকা দরকার। তাই সবসময় চেষ্টা করবেন যে যারা বিছানায় পড়ে অভ্যাস আছে, আমি বলবো না এটা খারাপ, বাট আমার মতে টেবিলে বসে পড়াশোনা করার
মানে অভ্যাস করাটা খুব বেটার। আপনি টেবিল চেয়ারে বসবেন, সামনে বই খাতা খুলবেন, আপনার মাথার মধ্যে ওই মেন্টালিটি যেন গ্রো হয়ে যায় যে আমি এখন পড়তে বসছি, আমি এখন নেক্সট 2 ঘন্টা পড়াশোনা করব। এটা একদিনে গ্রো হবে না, মোটামুটি 21-22 দিনের মতো সময় লাগবে এবং টানা 21-22 দিন আপনাকে দিতে হবে। এই সময়টা যদি ফোকাস দিয়ে আপনি করতে পারেন তাহলে হয়ে যাবে অভ্যাস। স্টেপ নাম্বার 1, এর আগে স্টেপ নাম্বার 0 অফকোর্স। তো স্টেপ নাম্বার 1 এ আমরা আসলে বলবো যে রুটিন প্ল্যান করে। এখন রুটিন মানে এমন না যে একটা বিশাল বড় একটা লিস্ট আপনি সাজাচ্ছেন। রুটিন বলতে গেলে গেমিফাইড রুটিন আপনাকে প্ল্যান করতে হবে। ওকে, এখন এই রুটিনটা কিরকম যে আপনার প্রতিদিনের একটা নির্দিষ্ট গোল থাকবে, প্রতি উইকের আপনার একটা নির্দিষ্ট গোল থাকবে যে এই উইকে আমি এগুলো কাজ করব এবং প্রতিদিন আমি এই অল্প কিছু কাজ করব এবং এই টাস্কগুলো আপনার অনেক ছোট ছোট টাস্ক থাকবে। এমন হতে পারে যে ডিএসএর আমি 2টা প্রবলেম সলভ করব, 2টা প্রবলেম যদি সলভ হয়ে যায় তাহলে আমি নেক্সট টাস্কে যাব। 3 নম্বর প্রবলেম সলভ করবো না আমি। ওকে, 3 নম্বর প্রবলেম কখন সলভ করবো? যখন আমি সমস্ত টাস্ক শেষ হয়ে যাবে, বোনাস রাউন্ডে আমি ওই জিনিসটা করব। এটা করলে হবে কি যে আপনার প্রতিদিনের যেটুকু কাজ আপনি টার্গেট করুন সেটা যখন ফিল আপ হয়ে যাবে, আপনার ব্রেইন আপনাকে ডোপামিন দিবে এবং আপনি মনে করবেন যে না আমাকে দিয়ে হচ্ছে, আমি আগাচ্ছি। এখন টার্গেট এত ছোট সেট করা যাবে না যেটা দিয়ে আপনার মনে করেন যে শুরু হইতে 1 ঘন্টার মধ্যে কাজ শেষ, পুরো দিন বসে আছেন, এমন না। ঠিক আছে, যেটা আপনার ক্যাপাবিলিটি সেই অনুযায়ী টার্গেট সেট আপ করবেন এবং ওটাকে অ্যাচিভ করতে হবে আপনাকে। এই মেন্টালিটি একদিনে আসবে না, বাট এটা আপনাকে গ্রো করতে হবে, না হলে আপনি পিছিয়ে বলুন। স্টেপ নাম্বার 2 এ টাইম হ্যাক বলে একটা জিনিস আছে। ওকে, অনেক সময় যে অনেকগুলো টেকনিক আপনারা শুনছেন যে 25 মিনিট পড়বো, 10 মিনিট রেস্ট নেবো, আবার 25 মিনিট পড়বো। এখন আমি এটা আপনাকে এক্স্যাক্টলি বলবো না যে আপনি এটা করবেন, কারণ সবারই ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে না। ওকে, আপনার ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে কাজ করতে পারে। সো আপনার ক্ষেত্রে যতক্ষণে কাজ করে, যেমন আমার ক্ষেত্রে সেটা হয় 2 ঘন্টা, আমি 2 ঘন্টা পড়ি, দেন আমি রেস্ট নেই। সেই রেস্টের টাইমটা কম বেশি যে কোনো কিছু হতে পারে, যত কম বেশির মধ্যে আমার ব্রেন রিফ্রেশ হয়ে গেলে হতে পারে যে আমি একটা মুভি দেখি 3 ঘন্টাও রেস্ট নিয়েছি, এমন আছে। তারপরে আবার আপনি 2 ঘন্টা টানা পড়বেন। ওকে, এটা আপনাকে ফাইট আউট করে নিতে হবে যে কতক্ষণ আপনি মনোযোগ ধরে রাখতে পারতেছেন এবং চেষ্টা করবেন সর্বোচ্চ সময়। জরুরি না যে 25 মিনিটে বই ঘড়ি ধরে বসে আছে, 25 মিনিট হয়ে গেছে এখন আমাকে খেতে হবে, এমন না। ওকে, এটা ফাইন্ড আউট করে নেন। স্টেপ নাম্বার 3, ডিজিটাল ডিস্ট্রাকশন যতগুলো রয়েছে সেগুলোকে ব্লক করা। ওকে, ডিজিটাল ডিস্ট্রাকশনের একটা সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যে এখন সবসময় ফেসবুকে, ইনস্টাগ্রামের মানে যতগুলো আপনার সোশ্যাল প্রোফাইল চালান সবগুলোতে কিছু না কিছু মেসেজ আসতেছে। কেউ লাইক করেছে, কেউ কমেন্ট করেছে, কেউ আরেকজনের পোস্টে ঝগড়া করতেছে, ওর আপনার কমেন্টে রিপ্লাই করতেছে। এই যে ডিস্ট্রাকশন গুলো, এগুলো আপনি যখন পড়তে বসবেন বা কোনো কাজ করবেন তখন বারবার এগুলো জিনিস যদি আপনার চোখের সামনে বব হইতে থাকে, আপনি কিন্তু পড়তে পারবেন না, আপনার পড়াশোনা কিন্তু মনোযোগ থাকবে না। খুবই স্বাভাবিক, তাই না? আমরা তো সাধারণ মানুষ, ঠিক আছে না? অসাধারণ লেভেলে বানাচ্ছ। এই ডিস্ট্রাকশন গুলো বন্ধ করার অপশন কি? আমি বলতেছি না যে আপনার ফোন আপনি একবার লক করে দূরে অন্য রুমে রাখেন, এমন না। ফোনটা সুন্দর করে কি করবেন যে আপনার যেটুকু টাইম পড়ার সময় থাকবে, যেটা নির্দিষ্ট একটা সময় আপনি রাখবেন, সেটুকু টাইমে আপনি জাস্ট ফোনটা এরোপ্লেন মোড করে দিয়ে আপনার ফোনটা এক সাইডে রাখে দেয়, অথবা ডাটাটা বন্ধ করে দিয়ে এক সাইডে রাখে দিলেন। ঠিক আছে, যার দরকার আপনাকে ফোন করার বা ইমার্জেন্সি কোনো কিছু, আপনার ওটা আদার্স একটা তাদেরকে বলে রাখবেন যে আমি পড়বো, এই টাইমে আমার আমি ডিস্টার্ব না করে। এখন এটাতে হয়তো বা অনেক বন্ধু বান্ধব, অনেক ফ্যামিলি মেম্বার আপনার অখুশি হইতে পারে। সবাইকে খুশি করতে গেলে দিন শেষে কাউকে খুশি করতে পারবেন না, বাইরে আপনি একাই খাবেন। 4 নম্বর হচ্ছে প্রোডাক্টিভিটি বা আপনার কাজকে মজা হিসেবে নিতে হবে। যে কোনো কিছু যদি আপনাকে বোরিং লাগে তাহলে তার মানে হচ্ছে যে আপনি যে জিনিসটা শিখতেছেন সেটা হয় অনেক বোরিং, না হলে আপনার শেখার পদ্ধতি অনেক। এখন এই জিনিসটা তো আপনাকে শিখতে হবে, তাই না? কোনো না কোনো ভাবে সেটার ক্ষেত্রে আপনাকে ওই জিনিসটা যেন মজার ভাবে আপনাকে শিখতে হয়, যাতে আপনার ব্রেন টায়ার্ড না হয়ে যায়। হতে পারে যে আপনার টিচার যেভাবে পড়াচ্ছে সেটা আপনার কাছে বোরিং, বাট ইউটিউবে বা ফেসবুকে এরকম কোনো মেন্টর রয়েছে বা টিচার রয়েছে, তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন। অথবা ডিসকর্ডের মতো আদার্স কমিউনিটিতে আপনার সম্ভাবনা, মনে করেন আমি প্রোগ্রামিং করতেছি বা আমি কোডিং করতেছি, সো আমার ওই সেম মেন্টালিটিতে আরো 5-10 জন মানুষ আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং এটা এই সোশ্যাল মিডিয়ার জামানায় খুব একটা ডিফিকাল্ট না। যখন আপনি ফাইন্ড আউট করবেন, তাদেরকে নিয়ে একসাথে কাজ করবেন, তাহলে আপনার কি হবে, একটা বাবল ক্রিয়েট হবে। ওই বাবলের মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনি কাজ করে মোটিভেট হবেন। অন্যরা বলবে আরে আজকে আমি 3টা প্রবলেম সলভ করছি, আপনি বলবেন আমিও 4টা করছি। এটা একটা প্রতিযোগিতা শুরু হবে। এই বাবলের মধ্যে থাকলে আপনি মোটিভেটও থাকবেন, আপনার নিজের দুনিয়া অনেক আগায় যাবে। এবং সত্যি কথা বলতে গেলে এটা অনেক কাজে লাগে। আমি মোটামুটি সবসময় কিন্তু নিজের আশেপাশে একটা বাবল ক্রিয়েট করে রাখি, ঠিক আছে? বাইরের দুনিয়াতে কি হচ্ছে, কে কি বলতেছে না বলতেছে, এগুলাতে আমার কোনো যায় আসে না। আপনি অনেক বেশি পড়াশোনা করলে বাংলাদেশে একটা ট্রেন্ড কাজ করে যে অনেকে বলে হ্যাঁ ওই ছেলেটা অনেক পড়াশোনা করতেছে। এটা নিয়ে আমি মনে করি না যে এটা লজ্জা পাওয়ার মতো কোনো জিনিস, বাট বেশিরভাগই বলে হ্যাঁ ভাই আমি তো পড়ি না, কুল স্বাস্থ্য আছে, আমি না পড়ালেখা করেই 95 পাইছি। এটা না, এটা কোনো ট্রেন্ড। আপনি স্টুডেন্ট, আপনার কাজ পড়াশোনা করা, পড়াশোনা বাদ দিয়ে যা কিছু করতেছেন সেটা আপনার অকাজ, ঠিক আছে না? এখন অকাজ আপনি কখন করবেন যেমন যখন আপনি ভার্সিটি পার করে ফেললেন, গ্র্যাজুয়েট হবেন, তখন আপনি ব্যবসা বাণিজ্য করেন বা কোনো কিছু দাঁড় করেন, ইউটিউবিং করেন, ব্লগিং করেন, বা আপনার কাজ করা কমপ্লিট হওয়ার পরে আপনি বাকি জিনিসগুলো করেন, সেটা ওকে। সবকিছু করতেছেন, পড়াশোনা করতেছেন না, পরে পাশ খাবেন, তখন কান্নাকাটি করতে হবে। স্টেপ নাম্বার 6, যদি আপনি আর্নিং করতে যান তাহলে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এখন স্কিল কি কি টপ স্কিল চলতেছে
সিএস নন সিএসদের জন্য সেটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি। ওগুলার প্রত্যেকটা সেক্টরের আমি প্রপার রোডম্যাপ গাইডলাইন শেয়ার করে দিয়েছি। আপনার কাজ হচ্ছে সেটা দেখা, লিস্ট করা, তারপর সেটাকে শেখা শুরু করা। 6 মাস বা 1 বছর সময় আপনাকে দিতেই হবে যে কোনো স্কিলের উপরে। যদি না হয় আপনি জাস্ট মার্কেটে ঢুকে গেলাম, তাহলে আপনি কিন্তু কাজ পাবেন না। কারণ এখন সময়টা হচ্ছে এরকম যে যারা একেবারে এক্সপিরিয়েন্স ডেভেলপার, মনে করেন ওয়েব ডেভেলপমেন্টের কথা বলতেছি, যারা হয়তো 5-7 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে এবং কন্টিনিউ কাজ করতেছে, ভালো প্রোফাইল আছে, তারাও কাজ করতেছে না, এত খারাপ অবস্থা চলতেছে। সো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি ঢুকেই কাজ পেয়ে যাবো, এটা ভুল। ওকে, সো আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে, প্লাস হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, প্লাস একটা ভালো পোর্টফোলিও করে আপনাকে মার্কেটে ঢুকতে হবে যাতে আপনি ওদের সাথে কম্পিটিশন করতে পারবেন। স্টেপ নাম্বার 6 হচ্ছে রিফ্রেশ দিয়ে রাখা। আমি আমার একটা ফেসবুক পোস্ট ছিল, যে পোস্টে আমি আসলে শেয়ার করছিলাম আমার সিক্রেট 5টা দিন, যেটা প্রতি মাসেই আমার থাকে। সে পোস্টটা আপনারা যদি আমার ফেসবুক পেজে খুঁজে পান তাহলে ওটা পড়ে নিন। আমি এই 5টা দিন কিন্তু রাখি। রিফ্রেশমেন্ট খুবই দরকার। আপনি একজন হিউম্যান বিং, আপনার মানসিক স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা বেশিরভাগ সময় দিই না। মেন্টাল হেলথ যদি আপনার ঠিকঠাক থাকে, আপনার প্রোডাক্টিভিটি, কাজ করার ক্ষমতা 10 গুণ বেড়ে যাবে। যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনাকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। 5টা দিন আপনি করলেন না অন্য কোনো কাজ, 5টা দিন আপনি আপনার জন্য রাখলেন, 2টা দিন আপনি আপনার জন্য রাখলেন, 2 দিন পারলেন না, 1 দিন আপনি আপনার জন্য রাখলেন। এই একটা দিন আপনি পুরোপুরি আপনাকে রিফ্রেশ করবেন, আপনি পুরোপুরি আপনাকে ফ্রেশ করে ক্লিন করে আবার পরবর্তী দিনের জন্য প্রিপারেশন। ঠিক আছে, মানে ক্লিন করা মানে এমন না যে ঘুমানো, আরো অনেক কিছু আছে দুনিয়াতে। পোস্টটা পড়ে দেখি আমি। ওকে, ভিডিও শেষের দিকে এসে গেছে। আমি খালি জাস্ট এটুকু বলবো যে তুমি যদি তোমার সময়ের জন্য সিরিয়াস না হও, তাহলে তোমার জন্য কেউ কখনোই সিরিয়াস হবে না। তাই সময় এবং প্রোডাক্টিভ ভাবে কাজ করার জন্য চেষ্টা করো। তোমরা যদি চাও আমি প্রোডাক্টিভিটির উপর একটা আলাদাভাবে সিরিজ তৈরি করবো, যেগুলো আমি আমার পার্সোনাল লাইফে মেনটেন করে চলি। তোমরা মেনটেন যদি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওই রুটিন অনুযায়ী চলতে হবে। দেখো, ডেইলি রুটিন অনুযায়ী চলা, ডিসিপ্লিন অনুযায়ী চলা আসলে খারাপ কিছু না। এটা হয়তো তুমি সমাজের কাছে কুল হইতে পারতেছো না। তুমি সমাজের কাছে কুল হয়ে কি করবা? তোমার বাড়ি গাড়ি যখন হবে, তোমার যখন ভালো ইনকাম সোর্স হবে, তোমার স্কিল দিয়ে যখন তুমি ফ্লেক্স করবা না, তোমার কুল সাজার জন্য কিছু পড়তে হবে না। তুমি একটা সিম্পল শার্ট পরে গেলেও তুমি অনেক কুট, হাতে বড়ি না থাকলেও কুট, যেমন আমার কাছে নাই, বাট আমি কোনটা অন করে তোমরা সবাই জানো। আচ্ছা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। পরের ভিডিও খুব দ্রুত আসবেন, মেবি 2 থেকে 3 দিন পর। ওকে, সো এই সিরিজটা আমরা খুব দ্রুত শেষ করতে চাই। দেখা যাক জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করা পসিবল কিনা। See you soon.